Good morning. Hello my students. How are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি সুকুমার বড়ুয়া তার কবিতা লিখেছেন, এমন যদি হতো ইচ্ছা হলেই আমি হতাম প্রজাপতির মতো। আমিও কবির কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, এমন যদি হতো ইচ্ছা হলেই আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দের কাছে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সময়ে নোভেল করোনা ভাইরাসটি নিয়ে তোমরা বেশ চিন্তিত, মোটেও চিন্তিত হবে না। মনে রাখবে, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, শ্বাস নিতে অসুবিধা ও জ্বর হওয়া ইত্যাদি দেখা দিলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত রাতে স্বপ্ন দেখি আমি তোমাদের ক্লাসে গিয়েছি, তোমরা আমাকে সালাম দিলে, আমি তোমাদের সালামের উত্তর দিয়ে বললাম তোমরা কেমন আছো, কিন্তু কেউ কোনো কথা না বলে চুপ করে থাকলে। পরে আমি চিন্তা করলাম যে তোমাদের কি হয়েছে। পরক্ষণেই আমি অহনাকে বললাম, তুমি দাঁড়াও তো, বলো ওদের কি হয়েছে। সে বলল, স্যার আমাদের সবার মেক সেন্টেন্স, কোশ্চেন অ্যান্সার, রিয়ারেন্স, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ইত্যাদিতে কিছু সমস্যা রয়েছে, এজন্য আমরা একটু চিন্তিত। তাই আমি বললাম, আসলে এই সকল বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের এই সকল বিষয় শেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বুঝতে পারছো তাহলে আজ আমি তোমাদের সামনে কোন বিষয়গুলো আলোচনা করব বলো তো। তাহলে আমি কোন বিষয়গুলো আলোচনা করব? প্রথমে আলোচনা করব মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স, একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। Make the sentences. Make the sentences of the following words. Make the sentences of the following words. Number 1. Make the tenses of the following words. Make the sentences of the following words. নিচের শব্দগুলো দ্বারা কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। তাই আমরা প্রথমে একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখব। ফার্মার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফার্মার বানান করো তো। সুন্দর বলেছো, FARMER আর ফার্মার। ফার্মার দিয়ে আমরা বাক্য তৈরি করব। ফার্মার দিয়ে আমরা বাক্য যে তৈরি করব, প্রথমে আমি কি লিখব একটু চেষ্টা করো। তোমরা শিখেছো, তোমাদের ক্লাসে, পূর্বের ক্লাসে আমি বলেছি হি ইজ এ ফার্মার। তাহলে কি হবে বলো? হি ইজ এ ফার্মার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো, ফার্মার। ফার্মার এখানে মূল শব্দ হিসেবে আছে। এই ফার্মার দিয়ে আমরা কি করব? একটা বাক্য তৈরি করব। হি ইজ এ ফার্মার, সে হয় একজন কৃষক। সে হয় একজন কৃষক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো, হি হচ্ছে সাবজেক্ট, হি ইজ সার্টিফিকেট ভার্ব, এ ফার্মার, এ ফার্মার একজন কৃষককে বোঝাচ্ছে, একজন কৃষককে বোঝাচ্ছে। দেখো, হি ইজ এ ফার্মার, সে হয় একজন কৃষক, সে হয় একজন কৃষক। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, কি লিখেছি? MONEY, মানি। মানি মানে কি? টাকা। মানি মানে কি? টাকা। সবারই টাকার দরকার আছে, আমারও কি আছে? টাকার দরকার আছে। I need some money. I need money. I need, আমার প্রয়োজন, সাম কিছু, মানি টাকা। I need some money, আমার কিছু টাকা দরকার বা প্রয়োজন। দরকার বা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাক্য কিভাবে তৈরি করলাম দেখো। তো মানি মানে টাকা,
আমরা জানি যে কতিপয় ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে, বক্তার মনোভাব প্রকাশ করে, যেমন আই নিড সাম মানি, আমার কিছু টাকার দরকার, তাহলে আমার মনের ভাব সম্পূর্ণটাই প্রকাশ পেয়েছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়ার্ডটি কি লিখেছি? MILK, MILK, মিল্ক। মিল্ক মানে কি? দুধ। মিল্ক মানে দুধ। তোমরা তোমার বাবা মাকে বলো যে গিভ মি এ গ্লাস অফ মিল্ক, গিভ মি এ গ্লাস অফ মিল্ক। তাহলে আমরা কি লিখতে পারি? গিভ মি এ গ্লাস অফ মিল্ক। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আবার দেখো, গিভ মি এ গ্লাস অফ মিল্ক, গিভ মি এ গ্লাস অফ মিল্ক। গিভ দাও, মি মানে কি? আমাকে। কি দিবে? এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস কি দাও? দুধ দাও। তাহলে গিভ মি এ গ্লাস অফ মিল্ক, তাহলে এটা পূর্ণ অর্থ প্রকাশ পেল। তাহলে গিভ দিয়ে অর্থাৎ মিল্ক দিয়ে আমরা কি করলাম? যে একটা বাক্য তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব যে নেক্সট সেন্টেন্সে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপর দেখো, CHAIR, চেয়ার। এই শব্দটা তোমরা প্রায় শুনে থাকো, CHAIR, চেয়ার। চেয়ার দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। বলো দেখি কি হতে পারে? সিট অন দ্য চেয়ার, সিট অন দ্য চেয়ার। সিট বসো, কোথায় বসো? অন দ্য চেয়ার, চেয়ারের উপরে বসো। কোথায় বসতে বলছে? চেয়ারের উপরে। তাহলে সিট অন দ্য চেয়ার, চেয়ারে বসো। তাহলে চেয়ারে বসতে গেলে আমাদেরকে বলতে হয় না যে চেয়ারে কোথায় বসতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে চেয়ারে বসতে গেলে চেয়ারের উপরেই আমরা বসি। তাহলে এখানে কি ব্যবহার করা হয়েছে? অন ব্যবহার করা হয়েছে। অন মানে কি? উপর। এখানে দেখো সিট অন দ্য চেয়ার, চেয়ারের উপর বসো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মেক দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, আমরা 4টি ওয়ার্ড দিয়ে 4টি সেন্টেন্স তৈরি করলাম। কয়টি ওয়ার্ড দিয়ে? 4টি ওয়ার্ড দিয়ে। আরেকটি ওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি। বলো দেখি কোন ওয়ার্ডটি তোমাদের সমস্যা? আমি কিন্তু জানি। বোর্ড, BOARD, BOARD, বোর্ড। বোর্ড দিয়ে আমরা এখন একটা সেন্টেন্স তৈরি করব। বলো তো কি সেন্টেন্স হতে পারে? একটু চিন্তা করো। লুক অ্যাট দ্য বোর্ড, ভেরি গুড হয়েছে। লুক অ্যাট দ্য লুক অ্যাট দ্য বোর্ড। কোন দিকে তাকাতে হবে? বোর্ডের দিকে। কোন দিকে? বোর্ডের দিকে। দেখো আমি বোর্ডে লিখছি, তোমরা বোর্ডের দিকে তাকিয়ে আছো। তাহলে তোমরা কোথায় তাকিয়ে আছো? বোর্ডের দিকে। দেখো বোর্ড দিয়ে আমরা বাক্য তৈরি করলাম। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেক দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, যে 5টি ওয়ার্ড দিয়ে 5টি বাক্য তৈরি করা হবে। তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। এখন আমরা যাব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমরা শিখব অ্যানসার টু দ্য ফলোইং কোশ্চেনস। 2 নম্বর, অ্যানসার টু দ্য following questions. Answer to the following questions, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এ নাম্বার কোশ্চেন লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি যে তোমরা কোশ্চেন উত্তর সুন্দর লিখতে পারো, তারপরে কিছু কিছু কোশ্চেনে একটু হালকা ভুল থাকতে পারে। এই যে ভুলগুলো রয়েছে তার তোমরা এই ক্লাসের মাধ্যমে এগুলো সমাধান করে নেবে। প্রথমত আমরা বলতে পারি হোয়ার ইজ শি গোয়িং। হোয়ার ইজ শি গোয়িং।
হোয়ার ইজ শি গোয়িং, সে হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়ার ইজ শি গোয়িং সে কোথায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে। তাহলে সে কোথায় যাচ্ছে আগে বাংলায় সাজাও। সে কোথায় যাচ্ছে, কি বলেছিলাম ক্লাসে, সে বিদ্যালয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে। তাহলে দেখো আমরা কিভাবে করব, শি ইজ গোয়িং সে যাচ্ছে, কোথায় যাচ্ছে, টু স্কুল, টু স্কুল। তাহলে আমরা आंसर লিখব কি, কোশ্চেন থেকে লিখব শি ইজ গোয়িং সে যাচ্ছে, কোথায় যাচ্ছে, হয় মানে কোথায়। তাহলে এখানে কোশ্চেন আছে, ডব্লিউএস যে ওয়ার্ডটি রয়েছে এখানে বলছে যে কোথায় যাচ্ছে। তাহলে শি ইজ গোয়িং সে যাচ্ছে, কোথায় যাচ্ছে, টু স্কুল, টু স্কুল। শি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে। বি নাম্বার কোশ্চেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার এ নাম্বার কোশ্চেন আমি আবারো বলতেছি, হোয়ার ইজ শি গোয়িং, হোয়ার মানে কোথায়, কোথায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে। শি ইজ গোয়িং টু স্কুল, শি ইজ গোয়িং সে যাচ্ছে টু স্কুল, কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বি নাম্বার কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার বি, বলো দেখি বি নাম্বার কোশ্চেন তোমাদের আর কি সমস্যা হতে পারে, বলতে পারছো। হাউ আর দে ক্রসিং দ্য রিভার, হাউ আর দে ক্রসিং দ্য রিভার। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আবার দেখো, হাউ আর দে ক্রসিং দ্য রিভার। হাউ মানে কেমন, কিভাবে, কত, এটা হতে পারে, কিন্তু এখানে বলছে হাউ আর দে তারা কিভাবে ক্রসিং অতিক্রম করছে দ্য রিভার নদী। তাহলে তারা কিভাবে নদী অতিক্রম করছে, আমরা কোশ্চেন থেকে লিখব দে আর ক্রসিং তারা অতিক্রম করছে দ্য রিভার নদীটি, কিভাবে, খেয়া নৌকার মাধ্যমে, খেয়া নৌকার মাধ্যমে। খেয়া নৌকার ইংরেজি কি হবে, ফেরি, কি হবে, ফেরি, FERRY ফেরি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা অ্যানসারটি কি লিখব, দে আর crossing the river by they are crossing তারা অতিক্রম করছে দ্য রিভার নদী, বাই দ্বারা, কিভাবে, কিসের দ্বারা, খেয়া নৌকা, ফেরি, FERRY। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো আমরা প্রশ্ন থেকেই লিখব, দে আর ক্রসিং দ্য রিভার তারা কি করছে, দে আর ক্রসিং দ্য রিভার তারা নদী অতিক্রম করছে, বাই ফেরি খেয়া নৌকার মাধ্যমে, কিসের দ্বারা, খেয়া নৌকার দ্বারা, খেয়া নৌকার মাধ্যমে তারা কি করছে, নদী অতিক্রম করছে। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা সি নাম্বার প্রশ্নে যাব। সি নাম্বার কোশ্চেন তোমাদের আর কি সমস্যা হতে পারে, আমি স্বপ্নে দেখেছি তোমাদের কি কি প্রশ্নের সমস্যা রয়েছে, তার মাঝে দুটি প্রশ্নের উত্তর আমি লিখে দিলাম। তৃতীয় নাম্বার কোশ্চেনটা একটু স্মরণ করো, কি হতে পারে, হাউ আর দে গোয়িং টু স্কুল, হাউ আর দে গোয়িং টু স্কুল, হাউ আর দে গোয়িং টু স্কুল তারা কিভাবে স্কুলে যাচ্ছে, কিভাবে স্কুলে যাচ্ছে। তাহলে তারা কিভাবে স্কুলে যাচ্ছে, তারা বাসে যেতে পারে, অটোতে যেতে পারে, অটো রিকশাতে যেতে পারে। তাহলে আমরা কোনটি লিখবো, যে কোনো একটি লিখতে পারি। দে আর গোয়িং টু স্কুল তারা স্কুলে যাচ্ছে, আমরা প্রশ্ন থেকে লিখবো। কি লিখবো দেখো তো, বলো, THEY, they are going
তারা যাচ্ছে, তারা যাচ্ছে। কোথায় যাচ্ছে? টু স্কুল, বিদ্যালয়ে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? বাই বাস, বাই বাস। দে আর গোয়িং টু স্কুল বাই বাস, তারা কিসে স্কুলে যাচ্ছে? বাসে স্কুলে যাচ্ছে। কিসে যাচ্ছে? বাসে। ভেরি গুড, সুন্দর বলেছো। এখন আমরা ডি নাম্বার প্রশ্নে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডি নম্বর প্রশ্ন অর্থাৎ ৪র্থ নম্বর প্রশ্ন, তোমাদের কি সমস্যা আছে একটু বললে আরো সুন্দর বোঝা যাবে। যে তোমরা আমাকে বলেছো, আমি জানি কি সমস্যা রয়েছে। হোয়াট ইজ দ্য বক্স মেড অফ? হোয়াট ইজ দ্য বক্স মেড অফ? মেড, আবার দেখো, হোয়াট ইজ দ্য বক্স মেড অফ? তাহলে বাক্সটি কি দিয়ে তৈরি? তাহলে বাক্সটি কি দিয়ে তৈরি? দ্য বক্স ইজ মেড অফ box is made of, বাক্সটি তৈরি কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে, made of wood. The box is made of wood. তাহলে বাক্সটি কাঠের তৈরি। কিসের তৈরি? কাঠের তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অ্যানসার টু দ্য ফলোইং কোশ্চেন তোমাদের মোটামুটি সলভ করে দেওয়া হলো। এগুলো বাসায় অনুশীলন করবে। এখন আমরা 3 নম্বরে যাব। রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস। টু নম্বর 3 নম্বর কি বলেছি বলো দেখি? রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস। Rearrange the jumble words. Rearrange the jumble words মানে এলোমেলো শব্দগুলো আমাদের কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। এর নাম্বার দেখো, the doll at look। এখন বলো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা সঠিক করে লিখতে গেলে প্রথমে কি লিখতে হবে? look at the doll, look at the doll। সঠিক হবে look at the doll। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, look at the doll মানে পুতুলটির দিকে তাকাও। look তাকাও, at দিকে বা প্রতি, কোন দিকে তাকাতে বলছে? the doll পুতুলটির দিকে। বি নাম্বার, পেইন্টিং কি লিখবো বলো দেখি, বানান করো। PAINTING, PAINTING, painting does each be done। শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো আমরা প্রথমে খুঁজবো যে সাবজেক্ট কি আছে, মানে কর্তা কি আছে। যেমন আমি আছি, আমি এখানে সাবজেক্ট বা কর্তা হিসেবে আছি। তোমরা বাসা থেকে শুনছো তুমি, তুমি কর্তা, ঠিক আছে? আমি, তুমি, হি, সি, যে কোনো ব্যক্তির নাম, এগুলো সাবজেক্ট হিসেবে থাকবে। যেমন এখানে আছে মিরান, মিরান একজন কি ব্যক্তিকে বোঝাচ্ছে। মিরান, মিরান তোমাদের বন্ধু হতে পারে। মিরান ইজ পেইন্টিং, মিরান ইজ পেইন্টিং, মিরান কি করছে? রং করছে। তাহলে এখানে কি প্রথমে কি লিখবো?
Miran. Miran is painting. Painting. Miran is painting. Miran কি করছে? রং করছে। কি করছে? রং করছে। C number কি লিখবো? No, she has oranges. No, she has oranges. এটা যখন সাজাবো তখন কি হবে বলো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধু। তাহলে প্রথমে এখানে কোন সাবজেক্টটি আসতে পারে? she has no oranges, তার কোনো কি নেই, কমলা লেবু নেই। she has no oranges. she has no oranges. শিক্ষার্থী বন্ধু, তোমাদের রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড তোমরা এভাবে সাজাবে। প্রথমে দেখবে যে সাবজেক্ট কি আছে, সেই সাবজেক্টটি প্রথমে বসাবো, তারপরে সাবজেক্টের ভার্ব আমরা বসাবো, তারপরে আমরা বসাবো অবজেক্ট। ওকে, এখন দেখো ডি নাম্বার। ডি নাম্বার বলো দেখি তোমাদের আর কি সমস্যা আছে? আচ্ছা, একটি সমস্যা আছে, তাহলে লিখবো টিচিং। ইউ এম আই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে সাবজেক্ট কি আছে? আই আছে। কি আছে? আই অ্যাম টিচিং ইউ। I am teaching you. আমি তোমাদের কি করছি? শেখাচ্ছি, শিক্ষা দিচ্ছি। তোমরা কি করছো? শিখছো, লার্ন। হ্যাঁ, তোমরা শিখছো, আর আমি তোমাদের কি করছি? শিক্ষা দিচ্ছি। তাহলে কি হবে? I am teaching you. I am teaching you. সাবজেক্ট আসবে I am teaching you. প্রিয় শিক্ষার্থী বন্ধু, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড তোমাদের যে অংশটুকু লেখানো হলো, তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। এখন আর একটু অংশে যাই, ট্রান্সলেট ইনটু ইংলিশ। এতে একটু তোমাদের সমস্যা রয়েছে। Translate into ইংরেজিতে অনুবাদ করতে হবে। এই নম্বর দেখো, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো তো কি লিখেছি? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তাহলে আমি পড়ি দ্বিতীয় শ্রেণীতে। যখন আমরা ট্রান্সলেশন করব তখন প্রথমে সাবজেক্ট কি আছে এখানে দেখো তো, আমি। তারপর ভার্ব কি আছে? পড়ি। পড়াটা ভার্ব, যে কোনো কাজ করা। যেমন আমি তোমাদের টিচ দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, এটাও ভার্ব হবে। তোমরা শিখছো, এটা ভার্ব হবে। যেমন এখানে আছে পড়ি, পড়িটা কি হবে? ভার্ব হবে। তাহলে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 2। I read in class 2. প্রিয় শিক্ষার্থী বন্ধু, এ নাম্বার যে ট্রান্সলেশনটা লেখা হয়েছিল, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, এটাতে তোমাদের কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। দ্বিতীয়ত আমি লিখব সে স্কুলে যায়। সে স্কুলে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বলো দেখি এখানে সাবজেক্ট কি আছে? সে। সে সে যায় স্কুলে। সে যায় স্কুলে। তাহলে সে ইংরেজি কি হবে? হি হতে পারে, শিউ হতে পারে।
আমরা হি লিখতে পারি, সি লিখতে পারি। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে একটু দেখো, যাওয়ার ইংরেজি গো, কিন্তু ইএস যুক্ত হয়েছে, কারণ এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, সি যে কোনো ব্যক্তির নাম, হ্যাঁ, এবং ইট যদি থাকে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে যদি এটা বর্তমান নির্দেশ করে বা প্রেজেন্ট নির্দেশ করে, তাহলে এখানে মূল ভার্বের সাথে আমরা কি যুক্ত করব? এস বা ইএস যুক্ত করব। তাহলে কি বুঝলাম? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সি নাম্বার দেখো, তিনি একজন শিক্ষক। তিনি একজন শিক্ষক। তিনি একজন শিক্ষক কি হবে বলো? হি ইজ এ টিচার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে লিখেছি হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। তিনি, সে বা তিনি, আমরা হি দ্বারা প্রকাশ করব, হি অথবা সি দ্বারা প্রকাশ করব। তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার, ইজ এ টিচার। ডি নাম্বার দেখো, ডি নাম্বার কি লিখতে পারি? আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আমি। তাহলে আমি ইংরেজি কি হবে? আই। তাহলে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আই এম স্টুডেন্ট, স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের ক্যান্সেলেট ইংলিশ যেটুকু আলোচনা করা হলো তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় যা যা করবে HW একটু সুন্দর করে লিখে নাও। আমি আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছো। এখন বাড়ির কাজ যেটা দিচ্ছি এটি বাসায় সুন্দর করে অনুশীলন করবে। Make sentence. তারপর দ্বিতীয়তে কি শিখেছি? কোশ্চেন অ্যান্সার। অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি শিখেছি? রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ। 4 নম্বর লাস্ট কোশ্চেন শিখেছি ইংলিশ। ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে সকল বিষয় শেখানো হলো তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। মনে রাখবে, বর্তমান করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবে, নাক মুখ ভালো করে ঢেকে রাখবে, প্রয়োজনে মাস্ক ব্যবহার করবে। মাংস বা ডিম খাওয়ার আগে ভালোভাবে রান্না আছে কিনা তা জেনে নেবেন। নিজেকে এবং নিজের ঘর পরিষ্কার রাখবেন। পিতামাতার কথা শুনবে। মনে রাখবে, পিতামাতাই হচ্ছে সর্বোত্তম শিক্ষক। তিনি যে ডিরেকশন বা নির্দেশনা দেন এ অনুযায়ী সকল কাজ সম্পন্ন করতে হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের জীবন সুন্দর হোক। আল্লাহ হাফেজ।